ইলিশ মাছ ছাড়া এই প্রথম অন্য কোনো মাছ দিয়ে কচুর গাঁটি আর কি রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন কিন্তু আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসছে, তো ফুল ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। আর এইটা এখানে মাছগুলি কিন্তু বড় বড় সাইজের আর কি কাটা ছিল। মাছগুলি আমি সুন্দরভাবে আর কি একটু ছোট ছোট পিস করে আর কি কাটছি। মাছগুলি প্রথমে আমি নুন হলুদ মরিচ দিয়ে অনেকক্ষণ আর কি মেখে রাখছিলাম। তারপরে এই তো আমি ভাজতে আর কি বসাই দিয়েছি। তো অন্য চুলায় তো আমি কচুর গাঁটিগুলি সুন্দরভাবে ছিলে তো লবণ দিয়ে আর কি সেদ্ধ করতে তো বসাই দিছি। আর এই তো সেদ্ধ হতে থাকে, এই ফাঁকে কিন্তু আমার মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই মাছটা কিন্তু অনেক বড় সাইজের মাছ ছিল। মাছটা ব্রিকেট মাছ। আর এই মাছটা আমি কিন্তু চামড়া ছিলে আর কি আমার পছন্দ মতন কেটে সুন্দরভাবে আর কি আমি ভেজে নিলাম মাছগুলি। আর দেখা যায় বড় মাছ দেখে ছোট ছোট করে কাটছি যাতে সুন্দরভাবে মশলাটা আর কি মাছের ভিতরে ঢোকে। আর এই তো এখানে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি পেঁয়াজ এবং আদা রসুনটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিছি। সাথে কিন্তু কিছুটা কাঁচা মরিচটাও দিয়ে দিছিলাম। আর এখানে জিরা ধনিয়া এবং হলুদ মরিচের গুঁড়াটাও দিয়ে এখন সুন্দর করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন একটু পানি দিয়ে দিব আমি। তো পানিটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে আর কি মশলাটা আমি একটু কষিয়ে নেব। তো এই তো মশলাটা কষানো হতে থাক। আর এই তো এখানে গাঁটিগুলি কিন্তু আমি সেদ্ধ করছি। তো গাঁটি অনেক গাঁটিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দুই একটা গাঁটি অনেকটাই দেখা যায় শক্ত আর কি, দেখা যায় অনেকক্ষণ পরে চাপ দেওয়ার পরে আর কি একটু থেতো হয়ে আসতেছে। কচুর গাঁটির যে পরিমাণে দাম, দেখা যায় 80 টাকা 120 টাকা 100 টাকার নিচে একদমই পাওয়া যায় না। আর এই তো এখানে কিন্তু মশলাটা কিন্তু যাই হোক কষানো কিন্তু হয়ে গেছে। আর আমি গাঁটিগুলি দিয়ে দিলাম। তো গাঁটিগুলি দেওয়া হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দিব, কারণ গাঁটিগুলি অনেকটা গরম ছিল, এর জন্য আর ঠান্ডা পানিটা আমি দিলাম না। দেখা যায় ঠান্ডা পানিটা দিলে আবার দেখা যায় অন্যরকম হতে পারে, এর জন্য আর কি গরম পানিটা দিয়ে দিলাম। আর দেখা যায় ঝোলের জন্য একদমই একবারে পানিটা দিয়ে দিতেছি আমি, কারণ পরবর্তীতে আর কোনো পানি আমি দেব না। আর এই তো এখানে তো পানিটা দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে একটু নেড়ে চেড়েও দিছি। তো নাড়াচাড়া হয়ে গেলে তো ভেজে রাখা মাছগুলি এক এক করে আমি দিয়ে দিব। মাছগুলি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আর কি ঢেকে তো বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব আর কি, যতক্ষণ অবধি ঝোলটা গাঢ় হয়ে না আসে। আর দেখা যায় অফ ক্যামেরা একটু লবণটা আমি চেখে দেখি যে লবণটা দিতে আমি ভুলে গেছি। পরে বেশ কিছুটা লবণ আমি দিয়ে দিলাম। আর দেখা যায় তরকারিটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। দেখা যায় যে গাঁটিগুলি দেখা যায় অনেকটা নরম ছিল, দেখা যায় দুই একটা গাঁটি আমি একটু ভেঙেও দিছি অফ ক্যামেরায়। আর তরকারিটা কিন্তু রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর দেখা যায় আমি রান্না করি সকালে এবং রাতে। আর দেখা যায় যেদিন আমার হাজবেন্ড আর কি বাসায় থাকে ওই দিনকে দেখা যায় আমি দুপুরে রান্না করি, তাছাড়া একদমই দুপুরে রান্না করা হয় না বললে আমার চলে। আর এই তরকারিটা কিন্তু আমি রাতে রান্না করছি, দেখা যায় বেশ কিছুটা তরকারি আমার রয়েও গেছে। আর এটা কিন্তু সকালের ভিডিও। আর সকালে একবার আমি রান্না করতে চাইছিলাম না, যেহেতু দুই বেলা রান্না করি। আর একটু লাউ ভাজি করলে ওইটা দিয়ে এটা দিয়ে দেখা যায় দুপুর পর্যন্ত আমার হয়ে যাবে, এর জন্য একটু লাউটা ভাজি করে নিতেছি। আর এই তো এখানে শুকনো মরিচ ভাজা হয়ে গেলে একটু কালো জিরা দিয়ে দিলাম। তো কালো জিরা দিয়ে দেখা যায় অনেক ভাজিটা কিন্তু ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই তো এখানে কিন্তু আমি একটু হলুদের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। আর এখন লাউ কুচিগুলি দিয়ে দিলাম। আর সাথে তো কাঁচামরিচটাও দিয়ে দিছি। আর স্বাদ মতন একটু লবণটাও দিয়ে দিছি। আর ভাজিতে কিন্তু আমি বারবার লবণ দিই না, দেখা যায় আন্দাজ মতন যতটুকু দরকার অতটুকু দিয়ে দিই, দেখা যায় অতটুকু আমার আর কি হয়ে যায়। আর এটা এখন দেখা যায় সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত আর কি আমি অপেক্ষা করব। কালো জিরা ফোড়ন দিয়ে কে কে ভাজি খেতে তো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আলহামদুলিল্লাহ রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে। আর এই তো রাতে তরকারিটাকে কিন্তু আমি গরম করে নিছি। আর সাথে লাউ ভাজিটা রেডি। দেখা যায় আজকে সকাল সকালে আমার রান্না বান্নাটাও হয়ে গেছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।